দর্শক একক নির্বাচন যাবে বাংলাদেশ ইসলামী আন্দোলন এমনটি কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা তাদের যে নিজস্ব কার্যালয় সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। তারা ইনশাল্লাহ এই এখানে আমরা তারা অংশগ্রহণ করতে পারবে স্বতঃস্ফূর্তভাবে এই আশা ব্যক্ত করতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক আমরা জামাতের আগে ডক্টর শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন 2 দিন আগে যে তারা গতানুগতিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামী নীতি তারা কায়েম করবে না, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? আসলে আমাদের সংগঠনের নাম তো ইসলাম, তা আমরা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা নাই করতে চাই তাহলে সংগঠনের নাম ইসলাম হওয়া দরকার কি? এই বিষয়গুলো আর এই ব্যাপারে আমাদের মহাসচিব তো বলছেন, যুগ্ম মহাসচিব বলছেন, আপনারা শুনছেন। এই জন্য আমরা আমাদের সংগঠনের নাম যদি ইসলাম দিচ্ছি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের চেষ্টা থাকবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এতে করে যে আমাদের আনুগত্যশীল যদি কোনো নেতাকর্মী দেখতে চান, ইসলামী আন্দোলন নেতাকর্মীদের দিকে তাকান, তারা দলের এবং নেতার আনুগত্য করে। আমাদের নেতা যেই সিদ্ধান্ত দিবেন ওর প্রতি আমাদের সমস্ত নেতাকর্মী কোনো ডিভাইডেড দেখবেন না, কারণ মনমালিন্য দেখবেন না। দেখছেন এত উল্লাস, এত আনন্দ, অর্থাৎ আমাদের আমিরের সিদ্ধান্ত অনুযায়ী সবাই উল্লসিত, আনন্দিত। দর্শক আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম যে এককভাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন। গত কয়েকদিন ধরে কিন্তু যে গুঞ্জনটি উঠেছিল আসলে জামাতের যে ঐক্য, সে ঐক্য থেকে আসলে ইসলামী আন্দোলন থাকবে কিনা সেটি আজকে কিন্তু বই প্রকাশ হয়েছে। প্রায় 300 আসনে কিন্তু আসলে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সে বিষয়টি কিছুক্ষণ আগে কিন্তু এই আন্দোলন যারা আসলে নেতা তিনি কিন্তু বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এবং প্রেস মিডিয়ার মাধ্যমে কিন্তু তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন। দর্শক আমরা আপনাদের যে জানিয়ে রাখতে চাই, এই ঘোষণার পরে কিন্তু আসলে তাদের যে মূল কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এক ধরনের আনন্দ ঘন যে পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমেজ দেখা গেছে। তারা বলছেন যে 300 আসনে এককভাবে তারা লড়বেন এবং তারা আসলে কোনো জোটে যাবেন না বলে কিন্তু জানিয়েছেন। এবং তারা বলছেন যে গত কয়েকদিন যাবৎ আসলে যে বিষয়টি এখানে উপস্থাপিত হচ্ছিল, আসলে তারা জোট করবেন কি না, অর্থাৎ জামাতের সঙ্গে যে 11 দলীয় জোট, সেই জোটে তারা থাকবেন কিনা, এই বিষয়টি আজকে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছেন। তাহলে দর্শক আমরা আপনাদের যদি আরেকটি ভিশন রেখেছি এখানকার ভাই কথা বলি আপনার সাথে। আপনারা দেখছেন যে আসলে কার্যালয়ের যে ভেতরে কিন্তু আসলে নেতাকর্মীদের যে একটা আমেজ, সে আমেজ আমরা দেখতে পাচ্ছি। তারা এক ধরনের আসলে গত কয়েকদিনের যে তারা গুঞ্জন ঘিরে যে ধরনের একটি সন্দেহ রয়েছে, সেটি কিন্তু আসলে আজ কিন্তু সেটি প্রকাশ হয়েছে। সেই বিষয়টি প্রকাশের পরপরই কিন্তু এক ধরনের আমেজ দেখা গেছে তাদের মধ্যে। দর্শক ইসলামী আন্দোলনের কার্যালয় থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। আপনি আমার নামে